একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা বাবা। কিডনি সমস্যায় অসুস্থ 7 মাস বয়সী মিনহাজকে রংপুর থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ ছিল 2 মিনিটের জন্যও খোলা যাবে না অক্সিজেন মাস্ক। তবে ঢাকা মেডিকেলের এক দালাল সেই মাস্ক খুলে বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিয়ে যাওয়ার সময় অক্সিজেনের অভাবে মৃত্যু হয় শিশুটির। মঙ্গলবার বিকেলে এমনই গুরুতর অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। জানান, ঢাকা মেডিকেলে বেড খালি হলে শিশুটিকে ভর্তির ব্যবস্থা করে দেবে এমন আশ্বাস দিয়েছিল এনায়েত করিম নামে ওই প্রতারক। তবে এর আগ পর্যন্ত প্রতিদিন 25,000 টাকা খরচে রাখতে হবে কাটাবন এলাকার একটি বেসরকারি হাসপাতালে। অ্যাম্বুলেন্স গেটে না নিয়ে উনি আমাদের ভেতর দিয়ে 25 মিনিট রাস্তা ঘুরেছে। আর বারবার বলছে যে অক্সিজেন ছাড়া বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, কিন্তু উনি বলছে যে 2 মিনিট লাগবে, কোনো সমস্যা নেই। ওই প্রতারক হাসপাতালের ভেতর থেকে রোগী নিরাপদে ভাগিয়ে নেওয়ার জন্য শিশুটির মুখের মাস্ক খুলে প্রায় 20 মিনিট ভেতরেই ঘোরাঘুরি করে। এক পর্যায়ে 2 নম্বর ভবনের গেট দিয়ে বেরিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার সময় স্বজনরা বুঝতে পারেন আর বেঁচে নেই বাবা মায়ের একমাত্র সন্তান মিনহাজ। আমার পোলা যে রকম হয়েছে এর পরিবর্তে যেন কোনো ওই না পায়, এই জন্য আমরা আইনের আওতায় দিছি। আইনে যেটা শাস্তি দিবে এটাই আমরা মাথা পাতি। আমি কোনো টাকা পয়সা কিচ্ছুই চাই না। অভিযুক্ত এনায়েত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী ছিলেন বলে জানা গেছে। জুলাই আন্দোলনে আহতের সার্টিফিকেট দেওয়ার সময় টাকা দাবি করায় তাকে সাময়িক বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেও থেমেছিল না তার প্রতারণা। হাসপাতাল সূত্র জানায়, ঢাকা মেডিকেলে অতিরিক্ত রোগীর চাপকে কাজে লাগিয়ে প্রায় অর্ধশত দালাল প্রতিনিয়ত রোগী ভাগিয়ে নিচ্ছে বিভিন্ন ক্লিনিকে, যার বেশিরভাগই থাকে মুমূর্ষু, আইসিইউর প্রয়োজন এমন রোগী। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও ধরাছোঁয়ার বাইরে থাকে বেশিরভাগ প্রতারক। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।